হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কি গুপ্তা অফিসিয়ালে তোমাদের আরেকটি ভিডিওতে আবারও ওয়েলকাম। তো এখন বাজে প্রায় 11:30 মতো বাজে, আর এখন যাবো হচ্ছে গিয়ে একটু মানে হঠাৎ করে আর কি একটা ইনভিটেশন এসছে বিয়ে, তো ওখানে যেতে হবে, ওর জন্য গিফট কিনতে হবে। কালকে সানডে, কালকেই আর কি নিমন্ত্রণ, তো কালকে তো বেরোনো যাবে না, এর জন্য তোমার দাদাভাই বললো যে চলো, ভাবেই গেছি চলো এখন গিয়ে গিফটটা কিনে আনি। ঠিক আছে, কিন্তু বাইরের ওয়েদারের অবস্থা দেখো, বেরোতে বেরোতে ভাবছি যে কি করে যেতে পারবো, হয়তো রাস্তায় ভিজে না যায়, বুঝেছো কিছু ভিজে না যায়, এটা হচ্ছে ব্যাপার। চলো যাওয়া যাক। A few moments later. গাইস, বেসিক্যালি এখানে আমরা এখন বাড়ি হচ্ছে যে আনন্দপুরি মাঠের এইদিকে। তো তোমার দাদা আর কি ওষুধ কিনতে গেল, যেটা ছাড়া গাড়ি চালাতে পারবে না। দেখো গাড়ি, তো কি ওষুধ তোমরা কি বুঝতে পারছো? আই থিঙ্ক বুঝতে পারছো না। ও সিগনেচার বা ওই রজনীগন্ধা এরকম টাইপের কিছু ও খায়, তো ওটাই আর কি কিনতে গেল। তো সারা দোকান খুঁজছিল, খুঁজে দেখতে পায়নি। দেন এইখানের এই দোকানটায় দেখতে পেয়েছে, তাই আমাকে দাঁড় করিয়ে গেছে, বলছে কি দাঁড়াও আমি দেখে আসি। কিন্তু আদৌ পেয়েছে কি পাইনি সেটা ঠিক বুঝতে পারছি না। দাঁড়িয়েই তো আছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে পেয়েছে, যে টাকা দিচ্ছে। তো এত রাস্তা আস্তে আস্তে ওর এখন হঠাৎ করে এটা মনে বললো যে ওর এই ওষুধটা এখন লাগবে, তার জন্য দাঁড়িয়ে গেছে। চলো, আকাশ ঘিরে কিন্তু প্রচুর মেঘ করেছে, মনে হচ্ছে রাস্তাতে হয়তো বৃষ্টিতে ভিজে যেতে পারি, বৃষ্টি পেয়ে যাবো আমরা। আর এই দেখো কিনে কি তোমার ওষুধ হচ্ছে আমার ভিটামিন সি ডি ই, এটা খেলে ক্যালসিয়াম বাড়ে, ইমিউনিটি পাওয়ার বাড়ে। চলো দেখো আকাশ ডাকছে। 2,000 years later. এর আগে কিন্তু আমি বহুবার এসেছি, মানে টিটাগড়ে, মেনলি দোকানটা হচ্ছে টিটাগড়ে। তো এখান থেকে কিন্তু অনেক শাড়ি নিয়ে যাই, বাট আমার দোকানের ভেতরে যখন আসি শাড়ি নিতে, তখন একেবারে ভুলে যায়, আর ভিডিও আমার করা হয় না। তো দেখো কি কারণে ভুলে সেটা বলো। হ্যাঁ, মানে এত শাড়ি দেখতে গেলে তো সব মেয়েদেরই একদম মাথা মানে ব্রেন আউট হয়ে যায়, যেটা আর কি ভালো লাগছে কালারটা। তো চলো দেখাই যে কোন দোকান থেকে নিই শাড়ি আর লেহেঙ্গা বলো। তো এই যে এনার দোকান, এনার আমার নিজের দাদার দোকান আমার। তো এনাদের আরেকটা দোকান আছে, ওটা ওখানে সব, হ্যাঁ ওখানে ফ্যান্সি শাড়ি আর কি রাখতো। তো যাই হোক, ওই দোকানে আবার একটু কাজ হচ্ছে, যেহেতু ডেকোরেশনের সমস্ত কাজ হচ্ছে, ওই জন্য এখন স্টপ আছে। এখন এই দোকানটাই ওপেন রয়েছে, যার জন্য এখানেই আসলাম। তো দেখো শাড়িগুলো, হ্যাঁ বলো। শাড়ির দোকান হচ্ছে টোটালি টিটাগড় বাজারে, একদম মেন বাজারে, ভিক্টোরিয়া শাড়ি সেন্টার। তো শাড়ির নতুন দোকান যেটা আমাদের মানে দাদার হচ্ছে, ওটা হচ্ছে একদম বাজারে ঠিক রুবির পাশেই ভিক্টোরিয়া, মানে এক নামে সবাই চেনে। এখানে মেন ফেমাস হচ্ছে শাড়ি আর লেহেঙ্গা। যে প্রাইস আপনি পাবেন হয়তো পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না সেই দামে, যে দামে এখানে আপনারা কাস্টমার হিসাবে হোলসেল প্রাইসে প্রোডাক্ট পাওয়া যায়। তো আজকে আমি নতুন নয়, অনেকদিন ধরেই কেনাকাটা করছি, কিন্তু আজকে ভিডিওটা ফার্স্ট টাইম, যেহেতু এখানে আসতে পরে মাথা ঠিক থাকে না, মানে একটা শাড়ি নিতে আসলে দুটো হয়। তো দেখো এখানে এত সুন্দর সুন্দর শাড়ি, সবাই আইডিয়া করে বলো যে এই শাড়িগুলোর দাম কত হতে পারে। তুমি বলো এই শাড়ির দাম কত? হচ্ছে 1000 টাকা, এর মধ্যে সেম কোয়ালিটি নেবেন, ওটার দাম 700 টাকা। তাহলে তোমরাই গেস করে বলো, এত সুন্দর শাড়ি 1000 টাকায় 700 টাকায় বলছে, তো কত কম দামে এখানে সব শাড়ি পাওয়া যায়। তোমরা কিন্তু লেট করো না, দেরি করো না, টিটাগড়ে আসলে অবশ্যই এই দোকানে এসে একবার হলেও ভিজিট করো। এদিকে একটু কালেকশন দেখিয়ে দিন, উপরে দাঁড়িয়ে দেখো ওখানে একদম তো ভর্তি জায়গা নেই আর বসার। হ্যাঁ, আমার সমস্ত শাড়ি সব এই দোকান থেকেই যায়। স্ক্রিনশট নিয়ে নেবেন, দেখো হ্যাঁ, তারা একটু দেখিয়ে দিই। আর এখানে দেখো লেহেঙ্গাটা, এই লেহেঙ্গাটা খুব সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর। তো যারা আসতে চাও দেখো, এইটা হচ্ছে দোকানের নাম
ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত কিছু রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ। তার পুজো মোমেন্টে খোলা যায়। হ্যাঁ, পুজোর সময় খোলা। হ্যাঁ, 4 সপ্তাহ খোলা যায়। হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধ। বৃহস্পতিবার বাদ দিয়ে তোমরা যে কোনো দিন আসতে পারো। অর্গানজা পাবেন আপনি, লিলেন বাটিক পিওর পাবেন আপনি, কটন শাড়ি ভালো কোম্পানি পাবেন। তো তোমরা কিন্তু যারা আমাদের কাছাকাছির মধ্যে আছো অবশ্যই কিন্তু একবার আসো, এসে ভিজিট করো। খুব সুন্দর সুন্দর রিজনেবল প্রাইসের মধ্যে সমস্ত শাড়ি পেয়ে যাবে। দারুণ লাগছে। দেখাও চলে এসেছি গিয়ে নিউ মার্কেটে আমাদের শপে। তো এখানে ভাই হচ্ছে গিয়ে নতুন ব্লগ স্টার্ট করেছে, নতুন চ্যানেল খুলেছে। তো ও ঠিকভাবে পোস্ট করতে জানে না, তো কিছুটা আমি আর কি এডিটিং করে দিয়েছিলাম। দেন ওর মানে ভিডিওটা এখনো পর্যন্ত পোস্ট হয়নি। তো দেখো ও কিন্তু চ্যানেল খুলেছে। তো সবাই যাও একবার করে চ্যানেলটা ভিজিট করো। আজকেই ফার্স্ট ব্লগ আসবে। তো চ্যানেলের নাম হচ্ছে অয়ন অফিসিয়াল ব্লগ। তো এরপর থেকে হয়তো ডেইলি ব্লগও দেবে। যাই হোক, এখনও পর্যন্ত ভিডিওটা পোস্ট হয়নি, তো পোস্টটা আমি করবো দেখেই আসলাম, নাহলে তো আমি বেরিয়ে যেতাম বাড়ি। চলো একবার ভিডিও। একটা আমার সাথে মানে একটা ঘটনা ঘটে যায়, একটা কাকিমার সাথে আমার দেখা হয়। তো আমি ওনার সাথে গল্প করে চলে গেছি, বাট সেই দিনের ব্লগে আমি কিন্তু ওনাকে নিতে পারিনি। তো দেন উনি আমাকে বললো যে পিঙ্কি, আমি তোমার সাবস্ক্রাইবার, আমি তোমার সমস্ত ভিডিও দেখি, খুব ভালো লাগে। তো জানি না, গল্প করতে করতে আমি আর ওনাকে ক্যামেরাতে নিতে পারিনি। তো আজকে যখন আবার এসেছি, তো আমার হঠাৎ করে মনে পড়লো যে আজকে আমি ওনাকে দেখাবো। তো এই যে দেখো, কেমন লাগে আমার ভিডিও? ভালো লাগে। তো দেখো উনি কিন্তু আমার সাবস্ক্রাইবার। তো দেন আগের দিন বলছে যে আমি কিন্তু তোমার সমস্ত ভিডিও দেখি, খুব ভালো লাগে। আর এটাই তো ব্লগ আর লাইফের এটাই হচ্ছে পাওয়া, যে কেউ দেখে বলুক যে হ্যাঁ আমি তোমার সাবস্ক্রাইবার, আমি তোমার ভিডিও দেখি। আমার পাওনা তো এটাই। চলো, খুব ভালো লাগলো। দেন আজকে যখন আবার আসলাম, তো মনে করলো যে আমি আজকে ওনাকে ব্লগে নেব। তো কালকে কিন্তু তুমি আমাকে দেখতে পাবে আমার ব্লগে, বুঝলে? A few inches later. গাইজ, এটা আমি কোথায় দাঁড়িয়ে আছি জানো? এটা হচ্ছে আমার স্কুল, শান্তিনগর গার্লস স্কুল। তো আমি তো এই স্কুলেই পড়াশোনা করেছি। তো যাই হোক, এখন তোমার দাদাভাই খেতে ইচ্ছা করেছে চুরমুর, আর চলে এসেছি এই কাকুর কাছে চুরমুর কিনতে। তো বানাচ্ছে, আর দেখো বৃষ্টির মানে বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আমার সামনে দেখো রয়েছে, এইভাবেই আমি সারা রাস্তায় গাইস কেনাকাটা করে কিন্তু বাড়ি চলে এসেছি। আর আস্তে আস্তে রাস্তায় তো দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি নেমেছে, ভিজেও গেছি, এসে স্নান হয়ে গেছে। আর আজকে আরেকটা কথা হচ্ছে, কালকে আমার পুকুর কিন্তু রাত্রে মানে ভোরবেলার দিকে প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। ঠিক আছে বলে দাও তো, সাউন্ড অফ করো। তোমার শরীর ঠিক আছে বলো তো? বলো কি আমার শরীর খারাপ। হঠাৎ করে কেন জানি না ভোরবেলার দিকে জ্বর এসছে। এখন অবশ্য ঠিক আছে, আর আসেনি জ্বর। ওষুধ টষুধ খাইয়ে দিয়েছিলাম, মা তারপরে তেল মালিশ করেছে। তো এর জন্য একটু মনটাও খারাপ আছে। সকালে একদম মানে ছেলেটার শরীর খারাপ, সারা রাত মানে ভোরের পর থেকে ঘুমাতেই পারিনি। 2 ঘন্টা মানে 5টার থেকে 7টা পর্যন্ত ঘুমায়নি। কন্টিনিউ ফোন দেখেছে, এমনি খেয়েছিল, কিন্তু ঘুমাতে পারিনি যেহেতু জ্বরটা ছিল। তারপর এখন কম হওয়াতে তারপরে আবার ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে এখন ঠিক আছে, তাই না? ভালো লাগছে এখন? চলে আসো আমার কাছে, চলে আসো, খেয়ে না। 10 years later. শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো এই পার্সেলটা এসছে আজকে বিকাল 5টার সময়। আমার সবে ঘুমটা এসছে, আর ঘুমের একদম কন্ডমারা কীর্তন করে দিয়েছে। পার্সেলেরা এসে বলছে তোমার পার্সেল আছে, নিয়ে যাও। তো চলো দেখি যে এর ভেতরে কি আছে। সারাদিনটা ছিঁড়া গেছে, ছিঁড়েই গিয়ে পার্সেলের তো প্যাকিং নেই টাকা। দেখো এটা হচ্ছে ফার্স্ট পার্সেল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি আমি অফারে পেয়েছি। এটা মোট প্রাইস ছিল 1800 সামথিং। তো এটা আমি 1000
50-এ পেয়েছি। ডুপ্লিকেট নাইকার ডুপ্লিকেট নেই। আচ্ছা এটা হচ্ছে প্লামের গ্রিন টি অ্যালকোহল ফ্রি টোনার। এখানে আছে গ্রিন টি পোর ক্লিনজিং ফেস ওয়াশ। আর এখানে আছে কি এটা কি ময়েশ্চারাইজার আছে, এটা একটা আমারটা প্লাম হচ্ছে ইয়ে প্রোডাক্ট নিয়ে আর এইটা হচ্ছে হাইড্রেশন নাইট জেল। আর এই একটা এটা আই থিঙ্ক ফ্রি দিয়েছে। এটা কি বডি অয়েল, এটুকু একটা স্যাশে ফ্রি। তো এটাই ছিল। আর এই যে এত বড় একটা বিল দিয়েছে, এখন আমি ভিডিওটা এন্ড করতে চলে আসলাম। তো ব্যাপারটা হচ্ছে কি, হঠাৎ করে জানি না কেন আমার শরীরটা একটু খারাপ হতে শুরু করেছে, মানে মাথাটা প্রচণ্ড ঘুরছে কেন জানি না। তো আর কন্টিনিউ করতে পারছি না ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের সকলে কিন্তু জানিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর প্রচুর প্রচুর সাপোর্ট করো, কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করবে। তো চলো, টাটা বাই।